আর দারুল একাডেমি যেটা আমাকে দিয়েছে একটা সবচেয়ে বড় সুযোগ, যে আমি আমার নিজের সুবিধা মতো সময়টাকে চুজ করে নিতে পেরেছি। যেমন আমি 188 নাম্বার ব্যাচে আছি, এবং আমার সময়টা আমি বেছে নিয়েছি যে 9টা থেকে 10টা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আপনি আমাদের দারুল আমাল একাডেমিতে কতদিন পড়ছেন? আমি দারুল একাডেমিতে মোটামুটি 2 মাস হলো আমি অ্যাডমিশন নিয়েছি। এখন আপনাদের কি পড়া চলছে? আমাদের এখন কোরআন আমরা শিখছি, কোরআন শরীফ ইনশাআল্লাহ। আর এখন আমাদের দোয়া সূরা শেখানো হচ্ছে। তো আপনি আপনার কর্মব্যস্ততা সম্পর্কে যদি একটু বলতেন, যে কি কাজ করেন আর কিভাবে মেনটেন করে পড়াশোনা করছেন। জি হুজুর। আমি অ্যাকচুয়ালি আমি আছি ফুড অ্যান্ড সাপ্লাই, আমি জব করি। আর আমি একটা দায়িত্বপূর্ণ জায়গায় নিজের পদে আছি। আর সেই সময়ে নিজেকে আমি সারাদিন ব্যস্ততার মধ্যেই থাকি স্বাভাবিকভাবে। আর দারুল একাডেমি যেটা আমাকে দিয়েছে একটা সবচেয়ে বড় সুযোগ, যে আমি আমার নিজের সুবিধা মতো সময়টাকে চুজ করে নিতে পেরেছি। যেমন আমি 188 নাম্বার ব্যাচে আছি, এবং আমার সময়টা আমি বেছে নিয়েছি যে 9টা থেকে 10টা। এই যে আমার সুযোগটা পেয়েছি, যেটা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল জিজু। এবং সবচেয়ে বড় ব্যাপার যে আমার অনেক দিন থেকেই ভীষণভাবে আমি চেষ্টা করেছি বা ইচ্ছা ছিল যে আমি কোরআন শিখবো, দিনের রাস্তায় চলবো। কিন্তু আমার কর্মব্যস্ততার কারণে এটা আমার কখনোই সুযোগ হয়ে ওঠেনি। কিন্তু আলহামদুলিল্লাহ, আমাকে এই যে দারুল আল একাডেমি এই সুযোগটা আমাকে দিয়েছে, যেটা আমার কাছে অনেক বড় পাওনা। ঠিক আছে। আচ্ছা। আর আমি এইটাই বলবো হুজুর, যে আমার মতো যারা আরো কর্মব্যস্ততার মধ্যে আছেন, তাদের কাছে এটা একটা বড় ধরনের সুযোগ, যে সকলে এখান থেকে একটা কোরআন শরীফ শেখার জন্য, যাদের ইচ্ছা থাকার সত্ত্বেও যারা শিখতে পারছে না, তারা কিন্তু নিজের সময় ব্যতীত করে এখানে জয়েন করতে পারে। আর আরেকটা যেটা আমাদের সবচেয়ে বড় ব্যাপার, যে আমরা এমন একটা এজের মধ্যে এসেছি, যেমন আমরা যদি মনে করি যে আমরা মসজিদে বা মাদ্রাসায় পড়াশোনা করব, তা সেখানে হয়তো যে টাইমটা আমরা ফ্রি থাকি, সেইটা হয়তো ওখানে সম্ভব হবে না। সেই সময়টা হয়তো আমি মাদ্রাসায় বা মসজিদে পড়াশোনা করতে পারবো না। এবং আরেকটা ব্যাপার থাকবে, যে আমরা যারা এখানে থেকে শিখছি, তারা মোটামুটি বলা যেতে পারে যে আমরা সকলেই কর্মজীবন ব্যস্ততার মধ্যে। অনেকে অনেক প্রফেশনের মধ্যে আছেন, কেউ বিজনেসম্যান, কেউ আদার্স সার্ভিস করছেন বা অন্যান্য কর্মব্যস্ততার মধ্যে আছেন। আমরা মোটামুটি ভাবে একই এজের মধ্যে আছি, এবং একই কর্মব্যস্ততার মধ্যে আছি, যেখানে আমাদের এই প্ল্যাটফর্মটা অনেক সহজ মনে হয় এবং কমফোর্টেবল মনে হয়। যেখানে আমাদের যদি আমরা সেটাই মনে করি যে কোনো মাদ্রাসা মসজিদ, সেখানে হয়তো বাচ্চাদের সঙ্গে হয়তো আমাদের শেখার ইচ্ছা থাকলে করা যেতেই পারে। কিন্তু ঠিক এখানে যত একটা কম্পারেটেবল ফিল করি, যেটা যে আমরা সকলে সমবয়সী, সকলে একই এজের মধ্যে, সকলে মোটামুটি ভাবে একই কর্মব্যস্ততা, সেখানে কিন্তু ওই প্ল্যাটফর্মে সেটা ঠিক অতটা সহজ মনে হবে না। ইচ্ছা থাকলে অবশ্যই হবে, বাট এটা আমাদের কাছে অনেক সহজ, অনেক কমফোর্টেবল। এর জন্য আলহামদুলিল্লাহ আমি শুকরগুজার করব যে দারুল আল্লাহ কামিকে আমি আল্লাহর কাছে দোয়া করব, যে আরো বড় অনেক বড় বিস্তার ভাবে আর কি আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানটা আরো অনেক উজ্জ্বল হোক, অনেক অনেক বড় একটা প্রতিষ্ঠান তৈরি হোক, যেখানে দিনের আলো ছড়িয়ে পড়ুক। আল্লাহর কাছে সেইটাই আমি দোয়া করব। আর আমি আদার্স অন্যান্যদের যারা দিনের রাস্তায় চলতে চাচ্ছেন বা শিখতে চান, তাদের জন্য বলবো যে এটা অনেক সহজ। এবং স্পেশালি আমি সব হুজুরের কাছে তো পড়াশোনা করিনি, কিন্তু আমি 188 ব্যাচে যিনি হুজুর আমাদের পড়াচ্ছেন, ওনার সঙ্গে যে পড়াটা আমার কাছে যেন প্রথমে ভেবেছিলাম যে এটা আমার কাছে কতটা সহজ হয়ে উঠবে বা আদৌ পারবো কিনা, যেখানে আমি আলেফ তাসাটাও জানতাম না বা চিনতাম না। তো একবার তো ভেবেছিলাম, তবু আমি ভেবেছিলাম আপনাদের ফেসবুকের মাধ্যমে লিঙ্কটা পেয়েছিলাম, যে একবার দেখে নিই আর কি। তো যখন আমি 188 ব্যাচের যিনি হুজুর আমাদের শেখাচ্ছেন, ওনার সঙ্গে পড়ে আমাকে নিজেকে অনেক সহজ ফিল হয়েছিল। অনেক সহজভাবে উনি একেবারে আলেফ বা তা সা করে শিখেছেন। আজকে আলহামদুলিল্লাহ আমি কোরআন শরীফ পড়তে পারছি। মাশাআল্লাহ। আপনি যে সমস্ত কথা বললেন তার মধ্যে অনেক দোয়া ছিল। সেই দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক, এবং সেই দোয়াগুলো আমাদের জন্য কবুল করুক, এবং আমাদের জন্য আরো একাডেমি পরিচালনা করা, বিস্তার করা সহজ করে দিন। আপনাদের মতো মানুষদের খেদমত করার তৌফিক দান করুন। একাডেমি শুরু থেকে নিয়ে এতদিন পর্যন্ত পড়ছেন,
তো কখন এরকম কোনো ফিলিং হয়নি যে এই জিনিসটা পরিবর্তন হলে ভালো হতো, বা এটাই এই জিনিসটা অ্যাড করলে ভালো হতো? যদি সেরকম কিছু থাকে আমাদের বলতে পারতেন। হ্যাঁ, ইয়েস। আমি যদি ব্যক্তিগতভাবে বলি, তা আলহামদুলিল্লাহ খুব স্মুথলি চলছে, খুব সহজভাবে চলছে। আদার্স সকলের কাছে যেটা আমি দেখছি, বা আমার সঙ্গে সঙ্গে আদার্স যারা পড়ছেন, সকলেই মোটামুটি ভাবে বলা যেতে পারে কর্মব্যস্ততার মধ্যেই যোগাযোগ যুক্ত হয়ে এখানে এই একাডেমিতে ওনারা শিক্ষা নিচ্ছেন। তো সকলে খুব ভালো পড়াশোনা করছেন, কিন্তু সেখানে আমাদের কোনো মনে হচ্ছে না যে সবকিছু খুব সুন্দর। আমার শুধু একটাই মনে হয়, যেমন ধরুন আমার ছেলে আহ, একটা মাধ্যমিক দেবে। তো আমার এটা মনে হয়, যেটা আমাদের মনে হয়, আপনার জানি না আপনাদের এটা অ্যালাউ আছে কিনা বা মহিলাদের জন্য। তো আমার মনে হয় যেমন আমাদের একটা শিক্ষা দিচ্ছেন, যেমন আমার ছেলেটাকে, ও পড়াশোনা করছে। আমার যেমন একটা নির্দিষ্ট আমি সময় বেছে নিয়েছি যে আমি 9টা থেকে 10টা করলে আমার জন্য সুযোগ হয়, আমি অফিসের চাকরিটা বজায় রেখে আমি বাকি সময়টা, এই টাইমটা আমি ফ্রি থাকি, আমি এই টাইমটা চুজ করে নিচ্ছি। সেম অ্যাজ ইট ইজ, আমার বাচ্চাটা, ওরা পড়াশোনা করছে, ওদের জন্য হয়তো কোনো একটা নির্দিষ্ট সময় ওরা ফ্রি থাকে। তা আমার মনে হয় ওদের জন্য যদি একটা আপনাদের প্ল্যাটফর্ম পেয়ে যেত, তা আমার মনে হয় আমার বাচ্চাদেরও আমরা সেই সুযোগটা দিতাম যে তোমরা ভালো করে দিনের রাস্তাটা শিখো। যেহেতু ওদের ওই একই সমস্যা হবে হয়তো, যে ওরা যে সময়টা ফ্রি থাকে সেই সময়টা হয়তো মাদ্রাসা বা মসজিদে গিয়ে পড়াশোনাটা হয়তো ওদের জন্য খুব কঠিন হয়ে পড়ে। তো আপনাদের যদি এটা একটা করা যায়, তা আমার মনে হয় আলহামদুলিল্লাহ অনেক অনেক দূর পর্যন্ত অনেক বাচ্চাদের, আমরা যেমন আমাদের বয়সে সবাই শিখছি, সেই সাথে সাথে আমাদের বাচ্চারাও শিখতে পারে। এই বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতে পরিকল্পনার বাস্তবায়ন করার ইচ্ছা আছে। আপনাদের মতো মানুষের যদি দোয়া থাকে আমাদের সঙ্গে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, ইনশাল্লাহ আপনি নিজের চোখে দেখতে পারবেন। আল্লাহর কাছে একটু দোয়া করবেন আমাদের জন্য, বাস, আর কিছু না। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আরো আপনার কাছে জানতে চাইবো যে একাডেমির শুরুতে যখন আপনি ভর্তি হয়েছিলেন, তখন একাডেমি সম্পর্কে আপনার কি ধারণা ছিল, আর এখন আপনি কোরআন পড়তে পারছেন, মাশাল্লাহ, আহ আপনার এখন কেমন ফিলিং হচ্ছে যদি একটু বলতেন। একেবারে, যখন আমি প্রথম এটা ফেসবুক থেকে লিঙ্কটা পেয়েছিলাম, তো প্রথমত ঠিক আমার মনে হয়, মানে মনে হয়নি যে এত ব্যাপারটা সহজ হবে। কিন্তু চেষ্টা ছাড়বো কেন, যেহেতু আমার কোনো অপশন বা আমার কাছে অন্য কোনো সুযোগ নেই, তখন আমি ভেবেছিলাম যে একবার দেখে নিই এটা কেমন। তো একটা মাস তো দেখেনি, তো আমি প্রথম মাসে, প্রথম প্রথম 2-3 দিনে বুঝে নিয়েছি যে না, এই প্ল্যাটফর্মটা আমার জন্য খুবই উপযুক্ত এবং খুব সঠিক, খুব সুন্দর শিখতে পাচ্ছি। একেবারে নিজেকে আমি বাচ্চা ভেবে নিয়েছিলাম ওই এই সময়, যে আমি আলেফ বা তা সা করে যেটা যেভাবে আমাকে হুজুর পড়িয়েছেন, আলহামদুলিল্লাহ আজ আমি কোরআন শিখবো। তো মাশাআল্লাহ। অনেক সহজ, অনেক একটা উপযুক্ত এটা প্ল্যাটফর্ম, যে সকলের জন্য। ইভেন আমাদের ব্যাচে একজন আমি আমাদের 188 ব্যাচে একজন বয়স্ক আছেন, যিনি হাজী সাহেব। আমার মনে হয় উনি 70+ এজ হতে পারেন, ওনাকে দেখে যেটা মনে হয়। তিনি আমাদের সঙ্গে শিখছেন। তো সকলেই শিখতে পাচ্ছেন, সকল স্তরের মানুষরাই যে এখানে শিখতে পারবে, সেটা বোঝা যাচ্ছে। মাশাআল্লাহ। ঠিক আছে, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। আর ভবিষ্যতে আপনার সঙ্গে আরো অনেক কথা বলার পরিকল্পনা রইলো। দোয়া করবেন, আর আমরা যেরকম পরিকল্পনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিকল্পনাগুলো বাস্তব করুক। শিক্ষার আলো, দিনের আলো, কোরআনের আলো যাতে আমরা প্রত্যেকটা মুসলিম সমাজের বাড়িতে বাড়িতে পুরো বিশ্বে ছড়িয়ে দিতে পারি, সেরকম যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নেন। আর দর্শকদের উদ্দেশ্যে বলবো, যারা ভিডিওটি দেখছেন, দেখলেন আমাদের মইনুল হক ভাই, তিনি আমাদের একাডেমিতে পড়াশোনা করে নিজের জিন্দেগিতে, নিজের জীবনে দিন নিয়ে এসেছেন, ইসলাম ধারণ করছেন। তাছাড়া আমাদের একাডেমিতে শুধু কোরআন শেখানো নয়, যারা কোরআন পড়তে পারেন অথচ শুদ্ধ করতে চান, মাখারাজ তাজবিদ সহি করতে চান, তাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে। আর যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার 7679591110, এই নাম্বারে আপনি কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, অথবা নিচে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বাটন দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের প্রতিনিধিরা অবশ্যই আপনাকে হেল্প করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের একাডেমির জন্য একটু দোয়া করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।